জি দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু এখন চলে এসেছি রাজবাড়ী সদর উপজেলার পাচুরা ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার বাচ্চা বাচ্চা খেলা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছে এই ঝর্ণার উপরে, তার বাচ্চাদের উপরে। তো আমরা এই বিষয়ে তার সাথে কথা বলি, আপনারা শুনুন। জানান তো আপা। ওই বাচ্চা পুকুরে গোসল করবার যে কেদা পানি ছিড়াছিড়ি করছে, পরে আমার বাচ্চা ওর মেয়ারে বালি ফেক্কা দিছে, চোখের ভিতরে লাগছে, লাল হয়ে গেছে চক্ষুটা। ওই মেয়ে যে বানাই বুনাই কইছে যে ওর ভাগ্নে মারছে, ওনার খালতো ভাই আমার মারছে, আফসানার খালতো ভাই আমার মারছে। পরে নান্নু আয়া পুকুরে গেছে বিশ্রাবে নিগে, আমার ভাগ্নের পুকুরে পাইলে পুকুরে মেরে হালাই, তুই যে বাস নিয়ে গেছিল বাইরে নিগে। আমার ভাগ্নের কপাল বলো, আমার ভাগ্নে বাইতে পড়ছিল, বাইতে ওই বিশ্রী বাসায় মেলা গালাগালি পারছে, আমি কোনো কথার উত্তর দিনে কে। পরে ওই আমার ভাগ্নের আগে প্রথম দিল একটা থাবুর দেওয়ার পরে দিল বাড়িদা বাড়ি দেওয়ার পর আমার ভাগ্নের সামনে যে খারাইছি, খারানোর পর ওই আমার মাথার ভিতরে দিল বাড়ি মেরে। আর যদি ওই মাঝে মাঝে এমন গ্যাঞ্জাম করে, মাঝে মাঝে কই রক্তত্ব করে হালাম, ইয়ে করুম সে করুম, পারলে কেটা ঠেকাইবো, আমার টাকা আছে, আমার পয়সা আছে, ঠেকানোর মতন মানুষ নাই, আপনার জনও নাই, আপনার টাকা পয়সাও নাই, আপনার মাইরে হালামো, আপনার পোলাপান বাইতে বাড়ি বাড়ি দিন না, মেলাও ই করে। আর আমার এই ছোট পোলাটা বয়ের জ্বালাই পরাই মনে করেন 2 কিলোমিটার দূরে গেছে গা, যাইয়া দিয়ে মিরাজ গোতে যাবে না, পরে মিরাজ গোবাড়ির সামনে গেছে গা, পোলাই ভয়তে কাপ্পার নাকছে। পরে আমি কইলাম যে আমার পোলা যদি কিছু হয় তাহলে এটার কৈফিয়ত তুই দিবি। এখন চাচ্ছেন কি? আমি একটা সুস্থ বিচার চাই। আমি ওই রাজবাড়ী থানায় অভিযোগ দিছি, আমি ওসি সাহেবের কাছে লিখিত অভিযোগ দিছি, আমি ওসি সাহেবের কাছে আমার সুস্থ বিচার চাই, নান্নুর নামে যে মামলাটাও হয়। আমার কালকে হইতেছে আমার এই ছোট বাচ্চাটা গোসল করবে গেছে, গোসল করবে গেলে পরে ওই এক পর্যায়ে ওই বড় 15 বছরের একটা ছেলে, ওই 7 বছরের মেয়েটা, আর ওই 9 বছরের মেয়ে, আমার দুটো ছেলে মেয়ে। ওই ধরেন যে মারছে, মারাত্মক ভাবে মার দিছে। এক পর্যায়ে চোখের কিনা কাইটে ফেলাইছে, তার দেহে রক্ত ঝরতেছিল, চোখের অবস্থা খুব খারাপ হয়েছিল, আমি সহ্য করতে পারিনি। 15 বছরের একটা ছেলে, পরশু দিনও মারছে, চাপড়াইছে, আমি মানা করছি যে ভাই দেখ এক জায়গায় বসে বসে করে মারামারি করিস না, মিলে দিছিলাম। আজকে যে সময় আমার মেয়েটারে এইভাবে মারছে, চোখের যে আঘাতটা দিছে সেটা আমি বাপ আর সহ্য করতে পারিনি। আমি ওই ছেলেটারে একটা চাপড় দিছি, আর চাপড় পরে একটা বাড়ি দিছি, এইটুকুই আমার অপরাধ আমি যেটুকু মনে করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অন্য কারো গায়ে হাত দিইনি, ওর পরে আমার রাখছিল, ওর একটা চাপড় একটা বাড়ি মারছে। এটা আপনারা প্রমাণ করতে পারেন যে ওর একটা বাড়ি এত জোরেও দেয়নি, কোনো ব্যথা পায় না, এরকম কালা হয় না। না ঝর্ণা না, উনি ঝর্ণা না, ওনার নাম পূর্ণ। ঝর্ণা না, আচ্ছা, উনি পূর্ণ হিসেবে চিনি। আমি ওইরকমও খারাপ না যে একজন মহিলার গায়ে হাত দেবো, সম্ভব না আমার দ্বারা। আমার এটা চক্রান্ত, আমি মনে করি চক্রান্ত। আমি বাড়ির পর গেছিলাম, আমি বাচ্চাটার বাড়ির পর পাইছি মিথ্যা অভিযোগ। যদি মা এখানে কাইটে থাকে ওনার, তাহলে এটা মিথ্যা অপরাধ, মিথ্যা অভিযোগ করা হয়েছে আমার নয়। কারণ আমি ওনার গায়ে হাত দিইনি, আমি ওই বাচ্চাটার একটা থাপুর আর একটা বাড়ি দিছি, এইটুকু অপরাধ। ওই বাচ্চার দেখবেন আপনি কোনো জায়গায় আহত হয় না, একটা বাড়ি দিছি, ওর কোনো জায়গাটা বাড়ির দাগও দেখবেন না, এত আসতে দিছি। ছোট 15 বছর সাল আমি ছোটই মনে করছি, ওই সেটা শাসন করার মতো শাসন করছি ভাই। এটা যদি আমার অপরাধ হয়, যা বিচার হয় আমি মাইনে নেবো। আমার এই বাচ্চাটার চোখটা মারাত্মক ভাবে জখম হয়েছিল ওই সময়, আপনি আমার দেখতেছেন যে রক্ত দিয়ে আমি সহ্য করবেন না, আমি তারপরে কন্ট্রোল করছি। আমি একটা চাপুর আর একটা বাড়ি দিছি আগের মতো, আমি কোনো মহিলার গায়ে হাত দিইনি।